আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার টোনাটুনির সংসার। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকের ব্লগটি আমি সকাল থেকেই শুরু করলাম। এই যে সকালে উঠি এদের একটু ধরাধরি করছি। তো এ একটু অসুস্থ, মানে একটু দুর্বল হয়ে পড়ছে আর কি। বুঝলাম না কি হয়েছে আর মানে একটু চুপচাপ বসে থাকে, তাই আমি একটু এরকম করছি, নাড়াচ্ছি, দেখি একটু মানে কীরকম করে আর কি। তো এখন মনে হচ্ছে স্বাভাবিক আর কি। তখন মনে হয়েছিল অনেকটা মানে অসুস্থ, ভয় পেয়ে গিয়েছিলাম আর কি। তো তারপরে হচ্ছে আমি একটু এই যে আমার বেডরুমটাকে একটু গুছিয়ে নিচ্ছি। সকালে উঠে এটা একটু ঝাড়পোছ করে তারপরে হচ্ছে একটু ঝাড় দিয়ে নেব ঘরটা, তারপরে খাওয়া দাওয়া করবো আর কি। তো রান্না বান্না হয়ে গেছে অনেক আগেই। তো এই যে ভাত আর হচ্ছে ডিম ভাজা আর করলা ভাজা, তো আর সাথে আছে মরিচ ভর্তা। তো ডিম ভাজার সাথে এই যে শুকনো মরিচের ভর্তাটা পেঁয়াজ দিয়ে বেশ ভালো লাগে খেতে। গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, খুব টেস্ট লাগে আমার কাছে। সাথে করলা ভাজি আছে। আর এই যে দেখুন আবার কি সুন্দর তাকিয়ে আছে। এদের দেখলেই না আমার এত ভালো লাগে, মানে তখনই আমি ক্যামেরা ধরে থাকি যে ওরা যেই কাছে আসে তখনই আমি ক্যামেরাতে ধরি আর কি। তো কি সুন্দর তাকিয়ে থাকে এরকম। এই যে চুপচাপ বসে থাকে, ও একটু বেশি চুপ, মানে শান্ত। আর কিছু কাপড় ধোয়ার ছিল, সেগুলো আমি ধুয়ে দিলাম। এখানে বাহিরে তো বৃষ্টি হবে, মনে হচ্ছে বৃষ্টি হবে আর কি। এখন একটু রোদ আছে, তারপরও রিস্ক নেইনি, এই ব্যালকনিতে দিয়ে দিচ্ছি সব কিছু কাপড়গুলো। তো এখন না বেশি একটা ধোয়া টোয়া করা যায় না আর কি, মানে বৃষ্টিতে অনেকগুলো কাপড় জমে আছে কিন্তু ধুতে পারছি না একবারে। অল্প অল্প করে ধুচ্ছি আর এইখানে কোনো রকম মেলে দিচ্ছি আর কি। তো অনেক দিন হয় মানে বৃষ্টি হচ্ছে আর কি। আজকে একটু সকাল থেকে একটু রোদ ছিল, কিন্তু তারপরে আবার কেমন যেন মেঘমেঘ করছে আর কি, বৃষ্টি হবে। তো আজকে আমি একটু পুঁই শাকের একটা স্পেশাল রান্না দেখাবো আর কি। পুঁই শাকটা আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না, কিন্তু এভাবে রান্না করার পরে অনেক ওর কাছে অনেক পছন্দ হয়েছে। ও বলছে যে আবার পুঁই শাক আনবো, আবার রান্না করবে এরকম করে। তো দেখাচ্ছি আমি। এই যে এটা হচ্ছে আমি নারকেল দিয়ে পুঁই শাক করছি। যারা হচ্ছে চিংড়ি মাছ খান না আর কি, নিরামিষ খান, তাদের জন্য এটা অনেক ভালো, মানে খেতে অনেক টেস্ট লাগবে। এই নারকেল দিয়ে চিংড়ি মাছ, মানে সরি, নারকেল দিয়ে পুঁই শাকটা করলে এত টেস্ট হয় আমি বলে বোঝাতে পারবো না। আর কিছু কাঁঠালের বিচি ছিল, সেগুলোকেও দেবো আর কি। আর এই কাঁঠালের বিচির আমি উপরে যে ছালটা, ওটা আমি ছাড়াইনি, একদম ওভাবেই রয়েছে। তো ওটা নাকি উপকারও আছে খাওয়ার, তাই হচ্ছে আর ছাড়ালাম না, কষ্ট করলাম না আর কি। তো এই যে আমি ডাটাগুলো আগে দিয়ে দিচ্ছি, নারকেলটা বেটে, তারপরে হচ্ছে ওই সাধারণ মশলা যেগুলো পেঁয়াজ, কাঁচামরিচ বাটা, তারপর হচ্ছে এই যে নারকেল বাটা, হলুদ, লবণ, এটা দিয়ে এই ডাটাটাকে আগে খুব সুন্দর করে কষিয়ে নেব। এই একটা জিনিস কি, কষানোর উপরে কিন্তু তরকারির টেস্টটা ডিপেন্ড করে অনেকটা। দেখবেন যে ভালো করে যদি কষানো হয় তবে কিন্তু খেতে অনেক টেস্ট হয়। তো অনেক সুন্দর করে কষিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি আর কি, হালকা করে পানি দেব, কারণ হচ্ছে আমি একদমই আঁচ কম করব। তারপরে হচ্ছে এভাবে ঢাকনা দিয়ে রান্না করছি। তো পানি কম দিলে না অনেক টেস্ট লাগে খেতে। যখনই পানি বেশি হয়ে যাবে দেখবেন যে ওটার আর টেস্ট থাকে না, কেমন ভিতরে একটা ঢুকে যায়, কেমন পানি 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 লাগে আর কি। তো এই ডাটাটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, আমি এবার শাকগুলো দিয়ে দেব। তো যেরকম সবাই রান্না করে আমি সেরকম করলাম আর কি, নারকেলটা এক্সট্রাটা দিলাম। তো আমার মনে হয় যে এটা দেখিয়েছি
বোধহয় সবার উপকারী হবে এভাবে। যারা পুঁইশাক পছন্দ করেন না তারা কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন। আমার কাছে বেশ ভালো লেগেছে খেতে, অনেক টেস্ট হয়েছে এভাবে সিম্পলভাবে। যারা চিংড়ি মাছ খান না, চিংড়ি মাছ সমস্যা আছে যাদের, তারা এভাবে রান্না করে খেতে পারে। আর চিংড়ি মাছ দিলে তো আরও বেশি ভালো হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু যারা চিংড়ি মাছ না দেন তারা অবশ্যই নারকেল দিয়ে এভাবে খেয়ে দেখতে পারেন। এমনিতে কিন্তু পুঁইশাক রান্না করলে ভালো লাগে না খেতে, শুধু পুঁইশাক আর কি, মানে চিংড়ি মাছ নারকেল এগুলো ছাড়া একদমই ভালো লাগে না, খাওয়া যায় না। তো তারপর হচ্ছে এই মাছ ভাজবো আজকে, আর পুঁইশাক রান্না করবো, আর কিছুই করব না, কারণ বেশি কিছু রান্না করতে ইচ্ছে করছে না। অনেক দিন হলো, মানে আগে অনেক কিছু রান্না করতাম, এখন কেমন যেন 2 পদ রান্না করলেই আমার আর ইচ্ছে করে না আর কি, অল্প করে রান্না করি। আগে তো দেখা যাচ্ছে 3-4 পদও রান্না করতাম, এখন অনেকটা মানে কম খাওয়া হয় আর কি, ডায়েটই করা হয় আমার, রাতের বেলা খাই না, তাই কম করে রান্না করি। আর বেশি রান্না করলে খাওয়াও বেশি হয়, এটাই হচ্ছে সমস্যা। তো এই যে আমার এটা কিন্তু হয়ে এসেছে, দেখতেও কিন্তু অনেক টেস্ট হবে বলে